আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গতকাল জামাত ইসলামের এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামের আমির জাতীয় সংসদে বিরোধী দল নেতা ডক্টর শফিকুর রহমান বিরোধী দলের রাজনৈতিক মত দ্রবণ নিয়ে বর্তমান বিএনপি সরকার বিগত সরকারের হুবহু ফটোকপি করছে। রাজধানী জাতীয় প্রেস ক্লাবে সামনে আয়োজিত জুলাই দিবনা শীর্ষক আলোচনায় সবাই প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ 17 বছর যেভাবে জোরপূর্বকভাবে যা করেছে ঠিক বিএনপিও তা করছে, এবং বিএনপিও সেই আওয়ামী লীগের ফটোকপি হচ্ছে, এবং বিএনপির মধ্যে আওয়ামী লীগের ফেসিবাদী লক্ষণ দেখা যাচ্ছে। আসলে কি এটা বাস্তব? আসলে কি এটা সত্য? দেখেন, জামাত ইসলামী আমিরের এই কথা শুনে একটা হাস্যকর কথা মনে হয়ে যায় যে আওয়ামী লীগের সময় 17টি বছর মানুষ কথা বলতে পারে না। একটা কথা বললেই তাকে গুম করা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, এবং বিরোধী দলকে দ্রমণ নিপীড়নের নির্যাতন চালাচ্ছে। কেউ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসবুক পোস্ট করত, তাকে ধরা হতো, তাকে ধরে রিমান্ডে দেওয়া হতো, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথাই বলার সুযোগ ছিল না। বিশেষ করে গত 17 বছর যেইভাবে হোক আন্দোলন সংগ্রাম করে বিএনপি তাও টিকে ছিল, কিন্তু জামাত ইসলামের কোনো নমুনা পাওয়া যায়নি। জামাত ইসলাম একদম একটা গুপ্তর মতো হয়ে গেছিল, যে তাদের উপর এমনও নিপীড়ন চালাচ্ছে এবং তাদেরকেও এমনভাবে হামলার শিকার হতে হচ্ছে যেখানে তারা সেই আওয়ামী লীগের সময় কথা বলার কোনো সুযোগ ছিল না, এবং তাদের নেতাকর্মীরা একটা গুপ্তর মধ্যে হয়ে গেছিল, তাদের কোনো নেতাকর্মী ছিল না, এমনভাবে নাই হয়ে গেছে, এবং তাদের যেই নিবন্ধন সেই নিবন্ধনও কিন্তু বাতিল হয়ে গেছে। আজকে তারেক রহমান ক্ষমতায় আসার পর তারা যেই সুবিধাগুলো পাচ্ছে, তারেক রহমান আসার পর কোনো গুম খুন হত্যা করা হয়, কোনো মানুষের উপর নিপীড়ন তেমন নির্যাতন চালানো হয়। আজকে তারেক রহমানের বিরুদ্ধে যেভাবে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে, যেভাবে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, তারপরেও তারেক রহমান নির্চুপ এবং বিএনপি নির্চুপ। আজকে আপনি যদি দেখেন যে এনসিপির যারা নেতাকর্মী আছে, জামাত ইসলাম যারা আছে, তারা যেভাবে স্বাধীনভাবে কথা বলছে, স্বাধীনভাবে চলাফেরা করছে, তারেক রহমানকে নিয়ে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, তারপরেও বিএনপি থেকে তাদের উপর যে দমন নিপীড়ন কিছুই করা হচ্ছে না। তারপরেও তাকে যদি আওয়ামী লীগের সাথে তুলনা করা হয়, যেই আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল জোরপূর্বকভাবে, আর তারেক রহমান ক্ষমতায় এসেছে জনগণের ভোটে মাত্র অল্প দিন হচ্ছে। আজকে তার সাথে শেখ হাসিনার সাথে বিএনপির তুলনা করা, এটা আসলেই কোনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না। আজকে একজন জামাত ইসলামের আমির হয়ে তিনি যখন সেই আওয়ামী লীগের ফেসিবাদের কিছু লক্ষণ যখন বিএনপির মধ্যে দেখতে পান, এরকম ভাষা প্রয়োগ করেছেন, এটা আসলে কতটুকু গ্রহণযোগ্যতা? আজকে বাংলাদেশের মানুষ যেভাবে স্বাধীনভাবে কথা বলছে প্রতিটা জায়গায়, এখন তাদের মধ্যে যদি আওয়ামী লীগের ফেসিবাদের লক্ষণ থাকতো, তাহলে কি জামাত ইসলাম এখন দাঁড়াতে পারতো? তাহলে কি এনসিপি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে পারতো? আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব এবং জামাত ইসলামের অনেক নেতাকর্মী যেইভাবে ভাষা প্রয়োগ করে তারেক রহমানের বিরুদ্ধে, সেটা কি প্রয়োগ করতে পারতো? তাহলে কিভাবে এই ফেসিবাদের লক্ষণ দেখা যাচ্ছে তারেক রহমানের মধ্যে? তো আজকের যে ধরনের তারা আলোচনা করে, আমি মনে করি আমাদের পক্ষ থেকে যে তারেক রহমানের মধ্যে এমন কোনো ফেসিবাদী এখনও তৈরি হয় নাই, যে এমন কোনো অবস্থা তৈরি হয় নাই যেই তারেক রহমান আওয়ামী লীগকে হার মানাচ্ছে এবং আওয়ামী লীগের ফটোকপি করছে। আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ দলীয় লোককে নিয়ন্ত্রণ নিত, বিএনপি কি তাই নিছে? আজকে যদি বিএনপি ঠিক একই হাসিনার আমলের মতো এখন যদি সেই সিস্টেমটা চালু করত, তাহলে জামাত ইসলাম মাঠে 1 ঘন্টার কিন্তু টিকতে পারত। আজকে যে জামাত ইসলাম বলতেছে, তারা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করতেছে, স্বাধীনভাবে রাজনীতি করতেছে, বক্তব্য দিচ্ছে এবং সংসদে কথা বলতেছে, আজকে যদি সেই বিএনপি তারেক রহমানকে সেটাকে বলা হয়, এটা আসলেই তাদের ব্যক্তিগত কথা, এটা সারা বাংলাদেশের মানুষের জনগণের কোনো চাওয়া পাওয়া। জনগণ চাচ্ছে যে জনগণের ভোটে একটা সরকার নির্বাচিত হয়েছে,
সে 5টি বছর যদি ভালো করতে পারে, জনগণের কাছে যদি ভালো হয়, জনগণ যদি ভালো মনে করে যে এইগুলা সব ভালো, তাহলে হয়তো জনগণ আগামীতে তাদেরকে ভোট দেবে। আর যদি না ভালো হয় তাহলে জনগণের সেটা কিন্তু প্রমাণ করে দেবে। আজকে যেভাবে তাদেরকে ফেসিবাদী বলা হচ্ছে, যেভাবে তাদের বিরুদ্ধে নানা ধরনের কথা বলা হচ্ছে, আমি মনে করি যে তারেক রহমানের মধ্যে কোনো ফেসিবাদী নাই। তারেক রহমান চাচ্ছে এই বাংলাদেশকে দলমত নির্বিশেষে একটা বহির্বিশ্বের মাঝে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে এই বাংলাদেশের মানুষ সুন্দর সুষ্ঠুভাবে এবং জীবনযাপন করতে পারে এবং তাদের যে মৌলিক অধিকার, সেই অধিকারগুলো যদি প্রতিষ্ঠা হয়। সবাই ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন।